নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প রাজার মন ভালো নেই। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প রাজার মন ভালো নেই। রাজার মন আর কিছুতেই ভালো হচ্ছে না। মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি। রাজাকে গান শোনানো হয়েছে, নাচ দেখানো হয়েছে, বিদূষক এসে হাজার রকমের ভাঁড়ামি করেছে। যাত্রা, নাটক, মেলামোৎসব, যাগযজ্ঞ, পুজো পাঠ সব হলো। পূবের রাজ্য থেকে আনারস, উত্তরের হিম রাজ্য থেকে আপেল, পশ্চিম থেকে আখরোট, আঙুর, পেস্তা, বাদাম, দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে। এখন সাহেব আর চীনের রসুইকররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে। রাজা দেখছেন, শুনছেন, খাচ্ছেন, কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুঙ্কারে এক একটা দীর্ঘশ্বাস ফেলছেন। না হে, মনটা ভালো নেই। রাজবৈদ্য এসে সারা দিন বসে নাড়ি টিপে চোখ বুজে থাকেন। নাড়ি কখনো কখনো তেজি, কখনো মোটা, কখনো সরু। রাজবৈদ্য আপন মনে হুম 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 করেন। তারপর শতেক রকম শিকড় বাকড় বেটে ওষুধ তৈরি করে শতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান। রাজা খেয়ে যান। তারপর হরাস করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। না হে, মনটা ভালো নেই। রাজার মন ভালো করতে রাজপুত্তুর আর সেনাপতিরা আশেপাশের গোটা দশেক রাজ্য জয় করে। হেরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো। রাজা তাকিয়ে দেখলেন, তারপরেই অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা। মনটা বড় খারাপ রে। তখন মন্ত্রীমশাই রাজার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন। লোক লস্কর, পাইক পেয়াদা নিয়ে রাজা সদেরেক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন, হায় হায়, মনটা একদম ভালো নেই। ওদিকে ভাঁড়ামি করে রাজার বিদূষক হেদিয়ে পড়ার পর চাকরি ছেড়ে দিয়েছে। রাজনর্তকীর পায়ে ব্যথা, সভাগায়কের গলা বসে গেছে, বাদ্যকারদের হাতে ব্যথা, রসুইকররা ছুটি চাইছে, রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি, সেনাপতি সন্ন্যাস নিয়েছেন, মন্ত্রীমশাইয়ের মাথায় একটু গণ্ডগোল দেখা দিয়েছে বলে তাঁর স্ত্রী সন্দেহ করছেন। রাজপুরোহিত হোমযজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলে তাঁর মূর্ছা হয়। প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে। সভাপণ্ডিতেরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিন রাত গবেষণা করছেন। রাজজ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁক কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলছেন। একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুলবাগিচায় বসে আছেন। চারদিকে হাজারো রকমের ফুলের বন্যা, রঙে গন্ধে ছয় লাভ। মৌমাছি গুনগুন করছে, পাখিরা মধুর স্বরে ডাকছে। সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। রাজা চুপচাপ বসে থেকে হঠাৎ সিংহগর্জনের মতো বলে উঠলেন, গরদান চাই। মন্ত্রী পাশেই ছিলেন, আপন মনে বিড়বিড় করছিলেন, মাথা খারাপের লক্ষণ। রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন, কার গরদান মহারাজ?
রাজা লজ্জা পেয়ে বললেন, দাঁড়াও, একটু ভেবে দেখি। হঠাৎ মনে হলো কার যেন গর্দান নেওয়ার দরকার। মন্ত্রী বললেন, ভাবুন মহারাজ, আর একটু কষে ভাবুন, মনে পড়লেই গর্দান এনে হাজির করব। বহুকালের মধ্যে রাজা কিছুই মুখ ফুটে চাননি। হঠাৎ এই গর্দান চাওয়ায় মন্ত্রীর আশা হলো এবার রাজার মন মতো একটা গর্দান দিলে বোধহয় মন ভালো হবে। রাজ্যে গর্দান খুবই সহজলভ্য। পরদিন সকালে রাজসভার কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, না হে, গর্দান নয়, গর্দান চাই না, অন্য কি একটা যেন চেয়েছিলাম, এখন আর মনে পড়ছে না। বিকেলবেলা রাজা প্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন। সঙ্গে রাজকীয় কুকুর, তাম্বুলদার, হুক্কাদার, মন্ত্রী। পায়চারি করতে করতে রাজা নদীর ওপারের গ্রামের দিকে চেয়ে হেঁকে উঠলেন, বুড়ির ঘরে আগুন দে, দে আগুন বুড়ির ঘরে। মন্ত্রীর বিড়বিড় করা থেমে গেল। রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, জো হুকুম মহারাজ, শুধু বুড়ির নামটা বলুন। রাজা অবাক হয়ে বললেন, কি বললাম বলো তো? আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন। রাজা ঘাড় চুলকে বললেন, বলেছি নাকি? আচ্ছা, একটু ভেবে দেখি। সেই দিনই শেষ রাতে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন, বিছুটি লাগা, শিগগির বিছুটি লাগা। পরদিন খবর রটে গেল রাজা বিছুটি লাগাতে বলেছেন। আতঙ্কে সবাই অস্থির। মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন, মহারাজ, কাকে বিছুটি লাগাতে হবে তার নামটা একবার বলুন। বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ে লোক পাঠিয়েছি। বিছুটি? বলে রাজা গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল। গরুর গাড়ি বোঝায় বিছুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে। রাজার সেদিকে মন নেই। রাজা রঙ্গঘরে বসে বয়স্যদের সঙ্গে ঘুঁটি সাজিয়ে দাবা খেলছেন। মুখ গম্ভীর, চোখে অন্যমনস্ক একটা ভাব। বয়স্যরা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুযোগ করে দিচ্ছেন, কিন্তু রাজা দিচ্ছেন আরও মারাত্মক চাল। খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন, পুঁতে ফেললে কেমন হয়? মন্ত্রী কাছেই ছিলেন। বিড়বিড় করা থামিয়ে বিগলিত হয়ে বললেন, খুব ভালো হয় মহারাজ, শুধু একবার হুকুম করুন। রাজা আকাশ থেকে পড়ে বললেন, কিসের ভালো হয়? কিছুতেই ভালো হবে না মন্ত্রী, মনটা একদম খারাপ। মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বিড় করতে লাগলেন। কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন। হঠাৎ বললেন, চলো রানী, চাঁদের আলোয় বসে পান্তা ভাত খায়। রানী তো প্রথমে অবাক, তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে হাত জোড় করে বললেন, তা এ আর বেশি কি কথা, ওরে তোরা সব পান্তা ভাতের জোগাড় কর। রাজা অবাক হয়ে বললেন, পান্তা ভাত? পান্তা ভাতটা কি জিনিস বলো তো? জলে ভেজানো ভাত মহারাজ, গরিবরা খায়। কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বললেন। বলেছি, তা হবে। কখন কি বলি, মনটা ভালো নেই তো, তাই। মন্ত্রীমশাই ফিরে গেলেন। তবে সেই রাত্রেই তিনি রাজ্যের সবচেয়ে সেরা
বাছা বাছা 4 জন গুপ্তচরকে ডেকে বললেন, ওরে, তোরা আজ থেকে পালা করে রাজামশাইয়ের ওপর নজর রাখবি 24 ঘন্টা। পরদিনই এক গুপ্তচর এসে খবর দিল, রাজামশাই ভোর রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝেই। আর একজন বলল, রাজামশাই একা একাই লাল জামা নেব বলে খুঁতখুত করে কাঁদছেন। আর একজন এসে খবর দিল, রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেললেন এই মাত্র। চতুর্থজন বলল, আমি অত শত জানি না, শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেকুর তুলছেন আর বলছেন, সবই তো হলো, আর কেন? মন্ত্রীর মাথা আরও গরম হলো। তবু বললেন, ঠিক আছে, নজর রেখে যা। পরদিনই প্রথম গুপ্তচর এসে বলল, আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন। রাত্রে শোয়ার ঘরে জানলা দিয়ে যেই উঁকি দিয়েছি, দেখি রাজামশাই আমার দিকেই চেয়ে আছেন। দেখে বললেন, নজর রাখছিস, রাখ বলে চোখ বুজে শুয়ে পড়লেন। দ্বিতীয়জন এসে বলে, আগে আমি ছিলাম রাজার খাটের তলায়। মাঝরাতে রাজামশাই হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন, কানে কেন্ন ঢুকবে, বেরিয়ে আয়। তৃতীয়জন কানচুলকে লাজুক লাজুক ভাব করে বলল, আগে আমি বিকেলে রাজার কুঞ্জবনে রাজার ভুঁইমালি সেজে গাছ কাটছিলাম। রাজা ডেকে খুব আদরের গলায় বললেন, ওরে, ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয়। ওভাবে কেউ গাছ ছাঁটে নাকি? আয়, তোকে শিখিয়ে দিই। বলে রাজা নিজেই গাছ ছেটে দেখিয়ে দিলেন। কিন্তু সবচেয়ে তুখর যে গুপ্তচর, সেই রাখহরি এখনও এসে পৌঁছয়নি। মন্ত্রী একটু চিন্তায় পড়লেন। ওদিকে রাখহরি কিন্তু বেশি কলাকৌশল করতে যায়নি। সকালবেলা রাজার শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাজা বেরোতেই প্রণাম করে বলল, মহারাজা, আমি গুপ্তচর রাখহরি, আপনার ওপর নজর রাখছি। রাজা অবাক হলেন, স্মিত হাসলেন, হাই তুলে বললেন, বেশ বেশ, মন দিয়ে কাজ করো। তারপর রাজা যেখানে যান পেছনে রাখহরি ফিঙের মতো লেগে থাকে। দুপুর পর্যন্ত বেশ কাটল। দুপুরে খাওয়ার পর পান চিবোতে চিবোতে রাজা হঠাৎ বললেন, চিমটি দে, রাম চিমটি দে। সঙ্গে সঙ্গে রাখহরি রাজার পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল। রাজা আপ করে উঠে বললেন, করিস কি, ওরে বাবা! রাখহরি বললেন যে। পেটে হাত বোলাতে বোলাতে রাজা কিন্তু হাসলেন। আবার দুপুর গড়িয়ে বিকেল হলো। রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন, ল্যাং মেরে ফেলে দে। বলতে না বলতেই রাখহরি ল্যাং মারল। রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করতে লাগলেন। রাখহরি রাজার গায়ের ধুলো টুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ে ধুলো নিল। রাজা শ্বাস ফেলে বললেন, রাত পর্যন্ত আর কোনো ঝামেলা করলেন না। রাখহরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকল এবং রাজার সামনেই একটা আলমারির ধারে লুকিয়ে রইল। রাজা আর চোখে দেখে একটু হাসলেন, আপত্তি করলেন না। তবে শোয়ার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁতখুঁত করে বলে উঠলেন, ঠান্ডা জলে চান করব, ঠান্ডা জলে। রাখহরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনার কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল।
রাজা চমকে হেঁচে কেশে উঠে বসলেন। আচ্ছা, শুগে যা। রাক্ষহরি অবশ্য শুতে গেল না, পাহারায় রইল। সকালে উঠে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন, দে, বুকে ছোড়া বসিয়ে দে। রাক্ষহরি কোমরের ছোড়াখানা খুলে রাজার বুকে ধরল। ভ্যাবাচ্যাকা খেয়ে রাজা বললেন, থাক থাক, ওতেই হবে। তোর কথা আমার মনে ছিল না। রাক্ষহরি ছোড়াটা খাপে ভরতেই রাজা হো হো করে হাসতে লাগলেন। সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো। রাজা হাসতে হাসতে দুহাতে পেট চেপে ধরে বললেন, ওরে, আমার যে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। খবর পেয়ে মন্ত্রীও এসেছেন। রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, যাক বাবা, মন খারাপটা গেছে তাহলে। হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন, ওহো, কি আনন্দ, কি আনন্দ। তারপর থেকে রাজার মন খারাপ কেটে গেল। কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল আবার। কারণ নেই, কিছু নেই, রাজা সব সময় কেবল ফিক ফিক করে হেসে ফেলছেন। খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন। যুদ্ধে হার হয়েছে, ফিক ফিক। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফিক ফিক। দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছে, ফিক ফিক। রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প রাজার মন ভালো নেই।